আসসালামু আলাইকুম ডিয়ার মা, চাচি, খালা, ফুপু, বোন সবাইকে বলছি, নিজেকে একটু সময় দিন। এক কাপ চা হাতে নিয়ে বাইরের প্রকৃতি দেখুন, হারিয়ে যান আনমনা হয়ে। এই এতটুকু সময়ে আপনার কর্মস্পৃহাটাকে অনেক বেশি বাড়িয়ে দিবে। আমাদের সমাজে এরকম ভাগ্যবতী নারী খুবই কমই রয়েছে, যেদিন তার স্বামী অথবা তার শাশুড়ির সন্তান তাকে বলবে, চলো আজকে রান্না করো না তুমি, আজকে আমরা বৃষ্টি বিলাস করি, আজকে তোমার ছুটি, শুধুমাত্র খিচুড়ি রান্না করার প্রসেসটা আমাদেরকে বলে দিও, আমি রান্না করে নিব, আজকে রান্নার দায়িত্ব পুরোটাই আমাদের। আসলে এরকম কথা বলা একজন লাইফ পার্টনার পাওয়া কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার। দেখেন, সবাই যে এরকম লাইফ পার্টনার পাবে এরকমও কিন্তু না। তাই সপ্তাহে অন্তত একটা দিন নিজেকে ছুটি দিন। হয়তো আগের দিন একটু বেশি রান্না করে বক্স করে ফ্রিজে রেখে দিন। সপ্তাহে একটা দিন আপনি রান্না থেকে ছুটি পাবেন এবং নিজেকে অনেক রিল্যাক্স ফিল হবে। সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো, সপ্তাহে, মাসে, নয়তো বছরে অন্তত পক্ষে একটা দিন পুরো সংসারের ঝামেলা থেকে ছুটি নিন, একটু রিল্যাক্সে কাটান। জানি এটা আপনার পক্ষে সম্ভব না, আপনার অনেক দায়িত্ব রয়েছে, অনেক কাজ রয়েছে, তবুও তার মধ্যে একটা দিন আপনার জন্য নিন, প্লিজ নিন। হতে পারে পরিবারের সবার জন্য আপনি সমস্ত কিছু গুছিয়ে রেখে হুট করে একদিন বিকেলে বেরিয়ে পড়ুন। হয়তো আপনার নিকটতম কোনো আত্মীয়র বাসায় একদিনের জন্য একটু ঘুরে আসুন। সেখানে গেলে আপনি আর কিছু পান আর না পান, তৈরি করা এক কাপ চা তো ডেফিনেটলি পাবেন। জিনিসটাই আপনাকে ভীষণ পরিমাণে মেন্টাল রিল্যাক্স দিবে। আপনার কাছে হয়তো মনে হতে পারে এই মেয়েটা অনর্থকী কথা বলছে, নিজের সংসার, নিজের সন্তান, নিজের শ্বশুর শাশুড়ি বা নিজের পুরো পরিবারের দায়িত্ব একটা দিনের জন্য ফেলে রেখে কি কোথাও চলে যাওয়া যায়? কিন্তু বিশ্বাস করেন, আপনি যদি একটা দিন আপনার নিজের জন্য বের করেন, আপনার কাছে ভীষণ পরিমাণে রিল্যাক্স মনে হবে, শান্তির মনে হবে, অনেক পিসফুল লাগবে আপনার মাইন্ডটা। এর ভেতরে কি হচ্ছে এটা তো শুধুমাত্র আপনিই জানেন, তাই না? আপনি হয়তো দায়িত্বগুলোকে দায়িত্বর কারণে ছাড়তে পারছেন না, কিন্তু আপনি একটা দিনের জন্য একটু ছেড়ে দিয়ে দেখেন না, হয়তো আপনার মনে এক অদ্ভুত প্রশান্তি পাবেন। আমি বলছি না এটা আপনাকে প্রত্যেক দিন বা মাসে একবার করা উচিত, আপনি বছরে একটা দিন অবশ্যই আপনার জন্য হওয়া উচিত, তাই না? আমার মনে হয় এই বছরের একটা দিন নিজের জন্য শুধুমাত্র বাছাই করেন, শুধুমাত্র রিল্যাক্স করে একটু কাটান। হয়তো কোনো কিছু আপনাকে করতে হবে না, সারাটা দিন আপনার মাথায় এই টেনশনটা থাকবে না যে ওই বেলাতে আমাকে কি রান্না করতে হবে, আমাকে বাচ্চার জন্য কি টিফিন গুছিয়ে রাখতে হবে। এই চিন্তাগুলো থেকে আপনি যে একটা দিনের ছুটি পাবেন, এটা কিন্তু আপনার অনেক বড় একটা মেন্টাল পিসের কারণ হয়ে দাঁড়াবে। একটা শান্তির দিন হয়তোবা আপনার কাজের কর্মচাঞ্চল্যতাটাকে আরো বেশি বাড়িয়ে দিবে। দেখেন, রিল্যাক্সের কথা না হয় বাদই দিলাম, হয়তোবা আপনি আপনার সংসারে রিল্যাক্সে থাকেন, জানেন আমার প্রতি বিশ্বাস রেখে আপনি অন্তত পক্ষে একটা দিন নিজের জন্য রাখেন। নিজের মনের কাছে কখনো রিগ্রেট ফিল হবে না যে আমার জন্য জীবনে কি করলাম। হয়তো ওই একটা দিনই আপনার মনের মধ্যে এমন ভাবে গেঁথে থাকবে, মনে হবে জীবনে আর যাই করি আমার একটা দিন রয়েছে, যেই দিনে শুধুমাত্র আমার ইচ্ছে স্বাধীন মতো আমি চলতে পারি। আসলে মা, চাচা, খালা, ফুপু, বোন মূলত একজন বিবাহিত নারীর কোনো ছুটি থাকে না, তাদের কর্ম শিডিউল থাকে না, শিডিউল বিহীন কাজ থেকে যায়। এইসব কাজ থেকে একটা দিনের জন্য নিজেকে একটু শান্তি দিন, একটু রিল্যাক্স দিন। তারপরেও দেখবেন আপনার মনের মধ্যে যে শান্তি, যে প্রশান্তিটা আপনি পাবেন, হয়তো আপনি সারা বছর কাজ করেও সেই প্রশান্তির কথা ভুলতে পারবেন না। পরিবারের সদস্য হিসেবে আমাদেরও কিন্তু দায়িত্ব, পরিবারে যারা সারা বছর সারা মাস তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে, একটা দিনের জন্য তাদেরকে একটু রিল্যাক্সে থাকার সুযোগ। গৃহিণীর কাছে রান্না জিনিসটা খুব একটা বড় ব্যাপার না, তারপরেও কিন্তু সেলফ প্যাম্পারিংটা অনেক বেশি জরুরি, মেন্টাল হেলথের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তবে আমরা বেশিরভাগ নারী মেন্টাল হেলথ নিয়ে অত বেশি সচেতন না, তবে উচিত সচেতন হওয়া।